নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লাউজটি 36 সাইজের, তাই চড়া নিয়ে নেব 11 ইঞ্চি আর লম্বা নিয়ে নেব 14 ইঞ্চি। 13 ইঞ্চি বানাতে হবে। দুই পাশে 14 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। গলার জন্য নিয়ে নেব 5.5 ইঞ্চি আর হাতের জন্য নিয়ে নেব 6 ইঞ্চি। 36 সাইজের, তাই 9 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। 2 ইঞ্চি এক্সট্রা থাকবে। এখানেও 9 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। গলার জন্য 1 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এখানে গলার চওড়া নেব 2 ইঞ্চি 2 সুতো আর নিচের দিকে দেব 10 ইঞ্চি আর চওড়া নিয়ে নেব 3 ইঞ্চি। দাগ দেব, বক্সের মতো বানিয়ে নেব। এখানে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। উপর থেকে 4.5 ইঞ্চি এখানে টিকেন দেওয়ার জন্য হাফ ইঞ্চি করে দুই পাশে দাগ দিয়ে দেব। এবার এটাকে কেটে নেব। এবার সামনের পার্টের জন্য কাটবো। পিছনের পার্ট বসিয়ে সামনের পার্টটা কাটবো। পিছনের পার্ট থেকে সামনের পার্ট একটু বড় রেখেছি, প্রায় 2 ইঞ্চি। এবার গলার জন্য দাগ দিয়ে দেব। গলার ডিপ নিয়েছি 6 ইঞ্চি। যে 2 ইঞ্চি এক্সট্রা রেখেছি সেটা এখন দাগ দিয়ে দেব। এখানে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিলাম। এখানে গোল শেপটা দিয়ে দেব। এবার এখানে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। উপর থেকে 10 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। কটুরি আমার 6 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখানে 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। এখানে 2.5 ইঞ্চিতে দাগ দেব। এখানে একটা এভাবে সোজা দাগ দিয়ে দেব। এখানে দাগ দিয়ে দেব এভাবে। তারপরে এখানে সিধা দাগটা দিয়ে দেব। এখানে 1 ইঞ্চিতে দাগ দেব। এখানেও 1 ইঞ্চিতে দাগ দেব। এখানে হাফ ইঞ্চির থেকে একটু বেশি, এখানে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দেব। তারপর মিডিলে একটা দাগ দিয়ে দেব। তারপরে দাগগুলো এভাবে মিলিয়ে দেব। আমি দাগগুলো দিয়ে দিয়েছি, কিন্তু আমি দাগগুলো কাটবো না। এখানেও 1 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আর এইভাবে তার একটা দাগ দিয়ে দিয়েছি। এখানেও হাফ ইঞ্চিতে উপর দিকে এখানে 4 ইঞ্চি রয়েছে, এটা পরে দাগ দিব। এখানে আমি কাটবো না, কাটলে এই দাগের এখানে কাটতাম, কিন্তু কাটবো না। দাগের নিচে যে দাগটা দিয়েছি ওখান থেকে সেলাইটা দেব। এখান থেকে এটাকে মেপে নেব। এখানে
6 ইঞ্চি থেকেও 2 সুতা কমে, আবার এখানেও 2 সুতা কমতে দেব। 9 ইঞ্চিতে হলো, এখানে 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। যে দাগটা দিয়েছি সেটা এখন কাটবো না, এখন পুরোটা এভাবে কেটে নেব। এখানে 4 ভাঁজে কাপড়টা করে রেখেছি। এখানে 10.5 আমি 9.5 রেডি করতে হবে ব্লাউজ, তো 10.5 দাগ দিয়েছি। এখানে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার দুটোটা দাগ এভাবে সমান করে নিলাম। এখানে 1/2 ইঞ্চি উপরে দাগ দিয়ে দিলাম। তারপর এটাকে এভাবে শেপ দিয়ে দেব। এখানে 1/2 ইঞ্চি এভাবে ডাউন দিয়ে দেব। আমার ফিটিং 6 ইঞ্চি, 2 ইঞ্চি এক্সট্রা। কোটরের নিচের বেল্টের জন্য কাপড় কাটবো। লম্বা নিয়েছি 11, 5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখানে 4.5 ইঞ্চি দাগ দিয়েছি, এখানে 5 ইঞ্চি। এবার এটাকে কাটবো। এবার হুক পট্টি আর ঘাই পট্টির জন্য কাপড় কেটে নেব। এবার এটা মেন কাপড়ের উপরে কাটবো। এবার মেন কাপড় উপরে বসিয়ে এটাকে কাটবো। এবার সামনের পার্ট কাটবো। ব্লাউজের পিসটা খুবই ছোট ছিল, এইভাবে সব পিসগুলো আলাদা আলাদা কেটে নেব। কাটা হয়ে গেল। এবার হাতের জন্য কাপড় কাটবো। কাপড়টা ছোট হয়েছে, এটাকে জয়েন্ট করতে হবে। কাটা হয়ে গেল। এবার তাড়াতাড়ির জন্য আমি এটাতে আঠা লাগিয়ে নেব। এবার পিছনের পার্ট এভাবে সেলাই করে নিয়েছি। তারপর এটাতে ছোট ছোট কাট লাগিয়ে নেব। কাট লাগানো হয়ে গেল। এবার এটাকে নখ দিয়ে চেপে ভিতরের দিকে এভাবে দিয়ে দেব। তারপর এটার উপরে চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেল।
এবার চারপাশে সেলাই করব। সেলাই করা হয়ে গেল। এবার এখানে যে হাফ ইঞ্চি করে দাগ দিয়েছি সেটাকে সেলাই করে নেব। হয়ে গেল পিছনে সেলাই করা। এবার দুই পাশ থেকে হাফ ইঞ্চির মতো ভাবে কেটে দেব, যাতে দুই পাশ নিচের দিক না হয়ে থাকে। এবার এখানে কোমরে কাপড় লাগিয়ে নেব। পিছনের পাট সেলাই করা হয়ে গেল। এবার হাতের কাপড়, মেন কাপড় আর ফেব্রিক একসঙ্গে সেলাই করে নেব। তারপর এটাকে উল্টো করে একটা চাপ সেলাই দিয়ে দেব। তারপর চারপাশে সেলাই করে দেব। হয়ে গেল। এবার আরেকটা চাপ সেলাই দিয়ে দেব। আমার হাতে সেলাই করা হয়ে গেল। এবার কোটরে সেলাই করব। এখানে যে দাগটা দিয়েছি এভাবে সেলাই করে নেব। এখানে সেলাই হয়ে গেল। এখানে যে হাফ ইঞ্চি করে দাগ দিয়েছি সেটা কেটে দিয়েছি। এবার ব্লাউজের কাপড়ের সঙ্গে এটাকেও সেলাই করে নেব। এবার এটাকে এভাবে ভাঁজ করে উপরে একটা চাপ সেলাই দিয়ে দেব। তারপরে এখানে যে বাড়তি কাপড়টা ছিল সেটা সেলাই করে দিলাম। এটাকে সমান করে এভাবে কেটে দেব। দুই পাশ সেলাই করা হয়ে গেল। এবার এখানে কোটর নিচের পার্ট সেলাই করব। বাড়তি যে কাপড়টা ছিল সেটা কাটিনি, উপর থেকে আর একটা সেলাই করে দেব। এবার হুক পট্টি বানিয়ে নেব। এবার এটাকে এভাবে ভাঁজ করে তারপরে সেলাই করে নেব। আমার গায়ে পট্টি রেডি হয়ে গেল। দুই পাশে একইভাবে সেলাই করে নেব। হয়ে গেল সেলাই করা হুক পট্টি আর ঘাই পট্টি। এবার নিচের পার্টটি এভাবে ভাঁজ করে সেলাই করে নেব। এবার গলায় কাপড় লাগিয়ে নেব।
এটাকে এভাবে উপর দিক থেকে সেলাই করে দেব। দুই পাশে একই রকমভাবে সেলাই করব। এটা সেলাই করা হয়ে গেল। এবার পিছনের পার্ট আর সামনের পার্ট জয়েন্ট করে নেব। পিছন পার্ট সামনের পার্ট জয়েন্ট করা হয়ে গেল। এবার যে এক্সট্রা কাপড় আছে সেটা এখন কেটে দেব। এখানে যে 1/2 ইঞ্চি ডাউন রয়েছে সেটা সামনের দিক লাগানো হবে। তারপর এটাকে ডবল সেলাই দিয়ে দেব। হাত লাগানো হয়ে গেল। এবার সেলাই করে নেব। ফিটিংয়ের সেলাইটা দিয়ে দেব। আর যে এক্সট্রা কাপড় আছে সেটা এখন কেটে দেব। ফিটিংয়ের সেলাইটা দিয়ে দিয়েছি। এবার গলায় লেস লাগিয়ে নেব। এটাকে কেটে এখানে ভিতর দিকে একটু গুঁজে দিয়ে সেলাই করে নেব। তারপরে এটাকে ডবল সেলাই দিয়ে দেব।